রবিবার আইপিএল 2024-এর মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, যেখানে কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের কাছে হেরে গিয়েছিল এসআরএইচ টিম, কিন্তু কোয়ালিফায়ার টুয়ে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কেকেআরের সঙ্গে মোকাবিলা করার জন্য। অন্যদিকে কেকেআর টিম যারা হায়দ্রাবাদকে এবছর দুবারই হারিয়েছে দুটো ম্যাচে এবং অনেকটাই কনফিডেন্ট রয়েছে শ্রেয়াস আয়ারের নাইট বাহিনী তৃতীয়বার ট্রফি জয়ের জন্য। অন্যদিকে প্যাট কামিন্সের নেতৃত্বে এবছর সানরাইজার্স হায়দ্রাবাদ টিম দুরন্ত ক্রিকেট খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আইপিএল 2024-এর ফাইনাল, যেখানে এর আগে কেকেআর টিম আইপিএলের ফাইনালে 3বার খেলেছে, যার মধ্যে 2বার তারা জয়লাভ করেছে এবং একবার হেরেছে, অর্থাৎ 2021 সালে ইয়ন মর্গানের নেতৃত্বে ফাইনালে কিন্তু হেরেছিল কেকেআর টিম। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা এর আগে আইপিএলে 2বার ফাইনাল খেলেছে, যার মধ্যে তারা একবার জিতেছে এবং একবার হেরেছে, অর্থাৎ ফাইনালে এদিন রবিবার চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে কোন টিম করবে বাজিমাত এবং কোন দিকে যাবে আইপিএলের ট্রফি, হায়দ্রাবাদে না কলকাতায়, সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। কারণ দুটি টিমই এবছর আইপিএলের টপ 2 টিম, অর্থাৎ পয়েন্টস টেবিলে 1 নম্বরে ছিল কেকেআর এবং 2 নম্বরে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। তাই ফাইনাল কিন্তু হচ্ছে আইপিএলের 2 টপ টিমের মধ্যে এবছর। এবার ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর টিমের প্লেইং 11-এর কথা বললে এদিন ফাইনালে কেকেআরের একাদশে একটি পরিবর্তন হতে পারে। সেটা হচ্ছে কেকেআর অনুকূল রয়কে এদিন প্লেইং 11-এ খেলাতে পারে, কারণ আমরা দেখেছি কোয়ালিফায়ার টুয়ে রাজস্থান ও হায়দ্রাবাদের মধ্যে যে ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ে, সেখানে কিন্তু স্পিনাররা অনেক সুবিধা পেয়েছিল। তাই কেকেআর টিম কিন্তু এদিন বৈভব অরোরার জায়গায় হয়তো অনুকূল রয়কে খেলাতে পারে, আরও একটা স্পিনার নিয়ে আসতে পারে কেকেআর এদিন ফাইনাল ম্যাচে, অর্থাৎ এই একটাই পরিবর্তন হলে হতে পারে, বাকি আগের ম্যাচের মতনই কেকেআর টিমের প্লেইং 11 সেম থাকবে। অর্থাৎ ওপেনিংয়ে থাকবে সেই রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন, 3-এ ভেঙ্কাটেশ আয়ার, 4 নম্বরে থাকবে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, 5-এ থাকবে নীতিশ রানা, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ রামানদীপ সিং, 9-এ মিচেল স্টার্ক, 10-এ হর্ষিত রানা এবং 11 নম্বর বরুণ চক্রবর্তী। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন কেকেআর টিম অনুকূল রয় অথবা বৈভব অরোরা এই দুজনের মধ্যে কাউকে খেলাতে পারে। সো ফ্রেন্ডস, এবছর আইপিএলের ট্রফি কে নিয়ে যাবে, কলকাতা না হায়দ্রাবাদ? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং কেকেআরের ফ্যান হয়ে ফাইনালে কেকেআরকে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।